রাজ্যে কার্যকর হয়েছে গুন্ডা দমন আইন। রাজ্যে আর জায়গা নেই গুন্ডা, তোলাবাজ, অপরাধীদের। সন্ত্রাস, অপরাধ রুখতে কড়া অবস্থানে বিজেপি সরকার। গুন্ডা দমন আইন নিয়ে হাইকোর্টে স্থগিতাদেশ চেয়ে মামলা করা নিয়ে সিপিআইএমকে কড়া ভাষায় আক্রমণ রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। মঙ্গলবার নদিয়াতে একাধিক কর্মসূচিতে যান রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। নদিয়ার রানাঘাটে জেলা অফিসে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক বঙ্কিম ঘোষ সহ নদিয়া দক্ষিণের সাংগঠনিক নেতারা। বৈঠক শেষে সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, কণ্ঠরোধ করার চেষ্টা কমিউনিস্টের। তারা ৩৪ বছর কত মানুষের কণ্ঠরোধ করেছে, কত মানুষকে নির্বিচারে জেলে পাঠিয়েছেন আর কত মানুষকে খুন করেছেন তা মানুষের জানা। মানুষ যেভাবে তৃণমূল সরকারকে প্রত্যাখ্যান করেছেন, অতীতে ঠিক সেভাবেই সিপিআইএমকেও প্রত্যাখ্যান করেছিলেন। সিপিআইএম এর কোনো অস্তিত্ব নেই। এখন কেন্দ্র বিরোধিতা করছেন। এই বিরোধিতাও প্রয়োজন রয়েছে। কণ্ঠরোধ করবার চেষ্টা কমিউনিস্টের। তারা ৩৪ বছর কত কণ্ঠকে রোধ করেছেন আর কত মানুষকে নির্বিচারে জেলে বন্দি করেছেন আর কত লোককে খুন করেছেন সেটা মানুষের জানা। মানুষ তৃণমূলকে যেরকম প্রত্যাখ্যান করেছে, অতীতে সিপিআইএমকেও একইভাবে প্রত্যাখ্যান করেছে। তাদের দলের সবচেয়ে পরিচ্ছন্ন ভাবমূর্তির যে নেতা ছিলেন, সেই বুদ্ধদেব ভট্টাচার্য নিজের নির্বাচনী কেন্দ্রে পরাজিত হয়েছিলেন। সিপিএম নেই, সিপিএমের কোনো অস্তিত্ব নেই। সিপিআইএম একটা ক্ষয়িষ্ণু শক্তি, তাদের রক্তক্ষরণ বন্ধ হয়নি। ২-৪ জায়গায় গিয়ে কেন্দ্র বিরোধিতা করবেন, এ ধরনের বিরোধিতারও তো প্রয়োজন আছে। পাশাপাশি এদিন কৃষ্ণনগরেও কোর কমিটির সঙ্গে বৈঠক করেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সুদীপ্ত পাল, প্রসেনজিৎ বিশ্বাস, প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।